পশ্চিমের হাওয়া বদলের সেরা ঠিকানা শিমুলতলা। আপনি মাত্র 450 টাকায় 3 বেলা খাওয়া দিয়ে থাকার ব্যবস্থা পাবেন এই ওয়েস্ট হোটেলে। আপনারা এখান থেকে ঘুরে দেখতে পাবেন পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, মন্দির সহ বহু প্রাচীন রাজবাড়ি। মাত্র 450 টাকায় থাকা খাওয়ার প্যাকেজে। মাথায় রাখবেন ঘোরার খরচ কিন্তু আলাদা। হাই ফ্রেন্ডস, আমি আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের দেখাবো শিমুলতলা রাজবাড়ি। আর এই শিমুলতলা রাজবাড়িতে রয়েছে মাত্র 450 টাকায় এক একজনের সকাল থেকে রাত পর্যন্ত থাকা খাওয়া দিয়ে প্যাকেজ। সেটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ছোটো শর্ট ভিডিওর মাধ্যমে। তোমরা যদি চাও যে এই শিমুলতলায় এসে এইরকম সুন্দর 4 চাকা 7 সিটার গাড়িতে বা 4 সিটার গাড়ি করে তোমরা শিমুলতলা, মধুপুর, গিরিডি বা দেওঘর বা পরেশনাথ এই সমস্ত সাইট সিনগুলো করবে এখানে থেকে, তার জন্য ফোন নাম্বার ডিসপ্লেতে রয়েছে। ফোন করো, বুকিং করো, ডিটেলস জানো আর চলে আসো সুন্দর এই বাঙালির আবেগ ভরা শিমুলতলা, যেখানে পিছনে যদি 200 বছর পেছনে চলে যাই, 200 বছর আগে থেকে এখানে কলকাতার বাঙালির সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে। আর এই সেই শিমুলতলা, যেই শিমুলতলায় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক সুনামধন্য বাঙালি সাহিত্যিকদের এখানে আনাগোনা রয়েছে। আর এইখানে এখন মাত্র 450 টাকায় তোমাদের সকাল দুপুর রাত থাকা খাওয়া দিয়ে ফুল কমপ্লিট প্যাকেজ রয়েছে। বাঙালি কলকাতার দূষণ থেকে দূরে শান্ত প্রকৃতির খোঁজে, শান্ত নিরিবিলিতে নির্মল জল ও বাতাসের খোঁজে বারবার চলে আসতো কলকাতা থেকে শিমুলতলা। আর এই শিমুলতলাতে তোমাদের এই রাজবাড়িকে একবার দর্শন করাই। দেখতেই পাচ্ছ এখনও সেই সাবেকিয়ানা রয়েছে এই রাজবাড়ির প্রত্যেকটা দেয়ালে, চুনসুরকির দেয়াল, পাথর, কাঠ সমস্ত কিছুতে সেই সাবেকিয়ানা এখনও কিন্তু জল করছে। এখানে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগবে। আর এই দিকটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে কিন্তু 24 ঘন্টা ওয়াইফাই ফ্রি রয়েছে। ঠিক আছে, চলো, এই হচ্ছে দেখো মেন বাইরের দিকটা। এইখান থেকে বাইরে বেরোলেই কিন্তু সামনেই রয়েছে রেল লাইন। আর এইখান থেকে মাত্র 7 মিনিট মতো লাগবে স্টেশন থেকে টোটো করে এইখানে আসতে তোমাদের মোটামুটি 60 টাকা ভাড়া লাগবে একটা টোটো, মানে 3-4 জন যাই থাকে। এই রুমটা তো তোমাদের সঙ্গে আমি কালকে রাতে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ সুন্দর একটা রাজবাড়ি বা সাবেকিয়ানা একটা ভাব কিন্তু রয়েছে এই রুমে। এই একটা রুম গেল। এই রাজবাড়ির পেছন দিকটায় যদি আসি তোমাদের সঙ্গে যদি দেখাই, দেখো খুব সুন্দর